আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আবার নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আসছি আপনাদের জন্য। সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি একটি বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাদের এখানে কিন্তু 115টি পোস্ট রয়েছে এবং এগুলো কিন্তু আপনাদের স্থায়ী পোস্ট। আপনি চাইলে কিন্তু এখানে আবেদন করে একটি চাকরি কিন্তু আপনি পেতে পারেন। তো বেশি কথা বলবো না, মূল কথায় কিন্তু ফিরে যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 1 এ রয়েছে সহকারী প্রকৌশলী, এখানে 2টি পোস্ট রয়েছে। বয়স দেখতে পাচ্ছেন 32 বছর। এখানে নবমতম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে সিভিল ইঞ্জিনিয়ার এ স্নাতক ডিগ্রিধারী বা এর সমতুল্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে বাস্তব প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 2 এ কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সহকারী স্থপতি, এখানে দেখতে পাচ্ছেন যে নবম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং আপনার যদি চাকরিটা হয় তাহলে আপনার বেতন হবে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 22,000 টাকা এবং সর্বোচ্চ 53,060 টাকা পর্যন্ত। এখানে একটি পোস্ট রয়েছে, বয়স দেখতে পাচ্ছেন অনূর্ধ্ব 32 বছর কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রিধারী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের 64 জেলা থেকে। এরপর আছে ক্রমিক নং 3 এ কিন্তু দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, এখানে একটি পোস্ট রয়েছে। নবমতম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে ক্রমিক নং 4 এ দেখতে পাচ্ছেন স্টাফ অফিসার, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। বয়স 32 বছর এবং এখানে দেখতে পাচ্ছেন নবমতম গ্রেডে কিন্তু বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 5 এ দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা, এখানে একটি পোস্ট রয়েছে নবমতম গ্রেড এবং এখানেও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, অর্থাৎ ক্রমিক নং 4 এর মতোই কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন। ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন ইকোনমিক অ্যানালিস্ট, এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 7 এ দেখতে পাচ্ছেন জিআইএস অপারেটর, এখানে দেখতে পাচ্ছেন 11তম গ্রেডে কিন্তু বেতন হবে, এখানে 3টি পোস্ট রয়েছে। এবং ক্রমিক নং 6 এর যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান বা ফাইন্যান্সে মাস্টার্স ডিগ্রি বা এমবিএ থাকলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং 7 এর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা স্থাপত্য পুরকৌশলের ডিপ্লোমা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে 2 বছরের কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এরপরে ক্রমিক নং 8 এ দেখতে পাচ্ছেন জুনিয়র হিসাব রক্ষক একটি পোস্ট রয়েছে, এখানে বাণিজ্যে স্নাতক বা সম্মান থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 9 দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে বেতন হবে, এখানে 2টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে টাইপিং এর যে গতিটি সেটি দেখতে পাচ্ছেন বাংলায় 25 এবং ইংরেজিতে কিন্তু আপনার 30 শব্দের গতি থাকতে হবে। ক্রমিক নং 10 এ দেখতে পাচ্ছেন কার্পেট সুপারিনটেন্ডেন্ট, এখানে 14তম গ্রেড বেতন হবে, একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 11 দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেড বেতন হবে, একটি পোস্ট রয়েছে। এরপরে ক্রমিক নং 12 দেখতে পাচ্ছেন ড্রাফটম্যান, এখানে দেখতে পাচ্ছেন 4টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 13 দেখতে পাচ্ছেন ড্রাইভার, 4টি পোস্ট রয়েছে। ক্রমিক নং 14 অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 11টি পোস্ট রয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি সেটি কিন্তু পাশে দেওয়া রয়েছে। তো একটি বিষয় হচ্ছে ড্রাইভার যে পোস্টটি রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা সব বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। কোন শিক্ষিত বোর্ডে 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা করতে হবে। অর্থাৎ আপনি যদি ড্রাইভার পোস্টে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাস্তবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল, অর্থাৎ আপনি যদি ক্লাস 8 পাস করে থাকেন বা 8ম শ্রেণী পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্রমিক নং 14 দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে 11টি পোস্ট রয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। সেই সাথে কিন্তু আপনার যে টাইপিং এর যে গতি সেটি দেখতে পাচ্ছেন আপনার বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি কিন্তু আপনাকে থাকতে হবে। এরপরে ক্রমিক নং 15 দেখতে পাচ্ছেন মেইনটেন্স ইন্সপেক্টর, এখানে 2টি পোস্ট রয়েছে। এখানে আপনি উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 16 সহকারী কেশিয়ার, এখানে 16তম গ্রেডে বেতন হবে, একটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যে কোনো সংস্থার সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 17 দেখতে পাচ্ছেন ইমারত পরিদর্শক, এখানে 18টি পদ রয়েছে দেখতে পাচ্ছেন, 16তম গ্রেডে বেতন হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে। এরপরে ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন সার্ভেয়ার, এখানে 2টি পোস্ট রয়েছে, 16তম গ্রেডে বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 19 দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, এখানে একটি পোস্ট রয়েছে। ক্রমিক নং 20 অটো ইলেকট্রিশিয়ান, এখানে একটি পোস্ট রয়েছে। 18তম গ্রেডে কিন্তু 2টি পোস্টেই আপনার বেতন দেওয়া হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্রমিক নং 19 এর ইলেকট্রিশিয়ানে কিন্তু আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন।
সেক্ষেত্রে কিন্তু আপনাকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নং 20 যে শিক্ষাগত যোগ্যতা সেখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাকে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। এরপরে যে ক্রমিক নং 21 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাম্প চালক 2টি পোস্ট রয়েছে, এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। ক্রমিক নং 22 দেখতে পাচ্ছেন লিফটম্যান, এখানে 2টি পোস্ট রয়েছে, 19 টাকা করে বেতন দেবে। এখানে আপনি অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন, 3 বছর অভিজ্ঞতা লাগবে। এরপরে ক্রমিক নং 23 দেখতে পাচ্ছেন এক্সেলেটর অপারেটর, এখানে দেখতে পাচ্ছেন যে 19 টাকা বেতন হবে। এখানে 2টি পোস্ট রয়েছে, এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। ক্রমিক নং 24 দেখতে পাচ্ছেন মুয়াজ্জিন, একটি পোস্ট রয়েছে, 19 টাকা কিন্তু বেতন হবে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষিত মাদ্রাসায় শিক্ষা বোর্ডের ন্যূনতম দাখিল পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 25 দেখতে পাচ্ছেন সহকারী পাম্প চালক, একটি পোস্ট রয়েছে, এখানে আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন, 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন পড়বে। ক্রমিক নং এরপরে 26 দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এখানে 12টি পোস্ট রয়েছে, 20 টাকা বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ অফিস সহায়কের শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন প্রসেস সার্ভার, এখানে 3টি পোস্ট রয়েছে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এরপরে ক্রমিক নং 29 দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরে, এখানে 14টি পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনি 20 টাকা বেতন দেওয়া হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনি কিন্তু ক্লাস 8 পাস করলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিগণকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্রমিক নং 30 দেখতে পাচ্ছেন মালি, এখানে 20 টাকা বেতন দেবে, 4টি পোস্ট রয়েছে, এখানে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতা কথা বলা হয়েছে এবং 3 বছরের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন পড়বে। ক্রমিক নং 31 দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে 12টি পোস্ট রয়েছে, 20 টাকা বেতন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী ও ঝাড়ুদারি ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লেখাপড়া জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনারা যারা লেখাপড়া জানেন না তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা লেখাপড়া জানেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু এখনো আলোচনা করা হয়নি, আরো কিছু বিষয় রয়েছে। তো যতটুকু আলোচনা করছি এতটুকুর ভিতরে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে আপনি কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো এরপর আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী, আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ আপনাকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নাগরিক হতে হবে। 2 দেখতে পাচ্ছেন আবেদনপত্রে নিম্নলিখিত বিবরণ থাকতে হবে। দেখতে পাচ্ছেন নাম স্পষ্ট করে পিতা বা স্বামীর নামে প্রযোজ্য ক্ষেত্রে মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম নিবন্ধন নম্বর দুটোর একটা দিলে হবে। এরপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, আবেদনপত্র জমাদানের শেষ তারিখের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, অভিজ্ঞতা ও যদি থাকে, অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করবেন। এছাড়া এরপর দেখতে পাচ্ছেন ক্রমিক নং 3 আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র দাখিল করতে হবে। কোন কোন কাগজপত্রগুলো দাখিল করতে হবে সেগুলো কিন্তু এখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরপরে আপনারা জানতে চাচ্ছেন যে আপনি কবে থেকে আবেদন করবেন বা আবেদনের যে বয়সটা সেটি কিভাবে আপনি হিসাব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 4 আবেদনকারীর বয়স 22/11/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন বা বয়স হিসেবে তারিখটা হচ্ছে 22/11/2025, এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে অনেক কথা বলা রয়েছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি থাকে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 17 দেখতে পাচ্ছেন আবেদনের সাথে চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুকূলে পরীক্ষার ফি বাবদ গ্রেড 1 থেকে 7 এর জন্য 200 টাকা, গ্রেড 8 হতে 17 পর্যন্ত 100 টাকা এবং গ্রেড 18 হতে 20 পর্যন্ত 50 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো কত টাকা কোন পদের জন্য প্রয়োজন পড়বে সেই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, অর্থাৎ এখানে কিন্তু গ্রেড আকারে আপনাকে পেমেন্ট করতে হবে। ক্রমিক নং 18 দেখতে পাচ্ছেন বিগত 23/2/2023 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে বিভিন্ন পদে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই, তবে কোঠা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা বা পরিপত্র অনুসরণ করা হবে। ক্রমিক নং 19 দেখতে পাচ্ছেন আবেদনপত্র সচিব চোখ বরাবরে আগামী 22/11/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে দাখিল করতে হবে। বিলম্বে প্রাপ্ত সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন ফরম্যাট চোখ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.cda.gov.bd ওয়েবসাইট থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। খামের উপর আবেদনকারীর নাম, পিতার নাম, পদের নাম ও বর্তমান ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার যে বর্তমান ঠিকানা রয়েছে সেটি কিন্তু আপনি উল্লেখ করবেন স্পষ্টভাবে, যেন আপনার খামটি আপনি সময় মতো পেয়ে যান। তো আমি আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 22/11/2025 এবং আবেদনের শুরুর তারিখ কবে সেটি কিন্তু আপনি বুঝতে পারছেন, অর্থাৎ আপনি কিন্তু চাইলে এখন থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন, যেহেতু এটি কিন্তু আপনাকে অফলাইনে আবেদনটি করতে হবে এবং আপনি কোন ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করবেন ফর্মটি সেটি কিন্তু কর্তৃপক্ষ এখানে উল্লেখ
করে দিয়েছে। তো আমি আশা করছি এখন কিন্তু বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন বা দেখতে পেয়েছেন। তো ভিডিওটি যদি আপনার উপকার আসে, উপকার করতে পারে, তাহলে সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।